এবার বুঝতে পারছেন মালহামাটা কি? আমাদের নবীজি বলেছেন এমন যুদ্ধ পৃথিবীতে হতে যাচ্ছে যে যুদ্ধে 100 জনের মধ্যে 99টা মানুষ মারা যাবে, যেটা হবে একটা নিউক্লিয়ার যুদ্ধ, পারমাণবিক যুদ্ধ। একটা করে বোম পড়বে, একটা করে রাষ্ট্র শেষ, সামনে অপেক্ষা করছে। এই পর্যন্ত কি পৃথিবীতে এমন কোনো যুদ্ধ হয়েছে যেখানে 100 জনের মধ্যে 99% মানুষ মারা গেছে? আমাদের নবী হাদিসে বলে গেছেন যে 100 জনের মধ্যে 99টা মানুষ সেই যুদ্ধে মারা যাবে, সহিহ হাদিস। তার মানে এটা সামনে আসতে যাচ্ছে। তিনি আরো বলেছেন এই যুদ্ধে 80টা দেশ একত্রিত হবে। কয়টা? আমি অবাক হয়ে যাই মাঝে মাঝে যে আমাদের নবীজি আসলে কি বলতে বাকি রাখছেন, সেটাই আমি অবাক হয়ে যাই। এমন কোনো বিষয় নাই যেটা তিনি বলেন নাই, সুবহানাল্লাহ। প্রত্যেকটা বিষয় তিনি এটাও বলেছেন 80টা দেশের প্রত্যেকটা দেশ 12,000 করে সৈন্য এই যুদ্ধে পাঠাবে, 12,000 করে। 8-12 কত হয়? 96, তাহলে 9 লাখ সামথিং এরকম, নাকি আমি ভুল বললাম? এরকম ফোর্স একত্রিত হয়ে একটা যুদ্ধ করবে, তাহলে চিন্তা করেন পৃথিবীর অবস্থা কোন দিকে যাচ্ছে সামনে। আমাদের অ্যাপ্রক্সিমেট হিসাব হচ্ছে এটা আগামী 10-15 বছরে হতে পারে, আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। তো এই মালহামার ঠিক শেষের দিকে মুসলিমরা যখন মার খেতে থাকবে, তখন মুসলিমদের পতাকা ধরবেন ইমামুল মাহদি, যিনি মদিনা থেকে বের হবেন এবং মক্কায় তার হাতে বায়াত নেওয়া হবে। এবং ইমামুল মাহদির নেতৃত্বে মুসলিমরা একত্রিত হবে, তার হাতে বায়াত করবে এবং তিনি মুসলিমদেরকে নেতৃত্ব দিয়ে প্রথমে তুরস্কের কনস্ট্যান্টিনোপল বা ইস্তাম্বুল, এখন যেটাকে আপনারা বলেন, এবং তারপরে ওই জেরুজালেম যেটা ইহুদিরা দখল করে রাখছে, এইটা তিনি জয় করবেন ইনশাআল্লাহ। এই বিজয় কেউ ঠেকাতে পারবে না, এটা সামনে অপেক্ষা করছে। এই যে ঘটনাটা আমি বললাম এটা সামনে হতে যাচ্ছে, পরে বোঝেন দাজ্জাল এর সবচেয়ে বড় হুমকিটাকে। দাজ্জালের সবচেয়ে বড় হুমকি হচ্ছে কিছু ধার্মিক শ্রেণীর মানুষ। কিরকম মানুষ? যারা এই জাহেলিয়াতের মধ্যে গা ভাসিয়ে দেয়নি, যারা দাজ্জালকে চিনতে পারে, তার ফিতনাগুলোকে চিনতে পারে এবং এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করে, এবং এর বিরুদ্ধে তারা কিছু শক্তি সামর্থ্য অর্জন করে প্রতিহত করতে চায়। এরা দাজ্জালের জন্য সবচেয়ে বড় হুমকি। আর এই মানুষগুলোর মধ্যে সবচেয়ে বেশি হুমকি হচ্ছে যুব সমাজ, কারণ যুবকরা এমন কিছু করতে পারে যেটা বুড়ারা পারে না। ইতিহাস দেখেন, ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম, নাম শুনেছেন তো? তাকে যখন আগুনে ফেলে দেওয়া হলো, তিনি যুবক ছিলেন না? একাই তিনি মুসলিম, একাই সারা রাষ্ট্র বিশ্বের সাথে লড়ছেন। পরাজিত হয়েছিলেন? হন নাই। হার মেনেছেন? মানে এই যুবকের চেতনা দেখেন। তারপরে দেখেন ঈসা আলাইহিস সালাম, যুবক ছিলেন না যখন নবী হন? মানুষ তাকে বিশ্বাস করছে না, তাকে ক্রুশে চড়ানো হচ্ছে। আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, আল্লাহ পাক তাকে পৃথিবী থেকে তুলে নিলেন। তিনি কি হার মেনেছেন? পরাজয় বরণ করেছেন? আসহাবুল উখদুদের নাম শুনেছেন? সূরা বুরুজের মধ্যে আছে। ওখানেও একজন যুবকের কথা আছে যে একাই নিজের জান কুরবানি দিয়েছে, কিন্তু এলাকার সমস্ত মানুষকে মুসলিম করে তারপর ছেড়েছে। মনোযোগ দিন এদিকে। তারপরে যেমন জাকারিয়া আলাইহিস সালামের নাম শুনেছেন? শোনেন নাই মনে হয়। জাকারিয়া আলাইহিস সালামকে এইভাবে করাত দিয়ে কেটে ফেলা হয়েছে। কিভাবে? করাত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত কেটে ফেলা হয়েছে। তারপরেও তিনি ঈমান ছাড়েননি, ইসলাম প্রচার বন্ধ করেননি, তার দায়িত্ব থেকে সরে যাননি। ইনিও ছিলেন একজন যুবক। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন নবী হন তখন তার বয়স কত? 40। তিনি কি তখন বুড়ো হয়ে গেছেন? তাকে পরিবার ত্যাগ করতে হলো, তাকে সমাজ ত্যাগ করতে হলো, তাকে বয়কট করা হলো, মার খেতে হয়নি, রক্ত দিতে হয়নি, এই দেশ থেকে চলে যেতে হয় নাই। তারপরেও কি তিনি আত্মসমর্পণ করেছিলেন? তিনি যুবক ছিলেন। মানে যুবকরা যা পারে সবাই সেটা পারবে না। নবীজের সাহাবীদেরকে দেখেন। মুসআব বিন উমাইর নাম শুনেছেন? টকবকে তাজা যুবক। তিনি এমন একটা পরিবারে থাকতেন যেই পরিবারে কোনো কিছুর অভাব নাই, তারপরে তিনি ছেড়ে দিয়ে উহুদের মাঠে চলে গেলেন, সেখানে জীবন দিয়েছেন। তিনি একজন যুবক। খুবাইব রাদিয়াল্লাহু আনহু, যাকে শুলদণ্ড দেওয়া হয়েছিল। শুলদণ্ড বোঝেন? পিছন দিক থেকে মাথা দিয়ে বের করে দেয়া, এটাকে বলে শুলদণ্ড। এটা বরণ করেছেন, তারপরে ঈমান ছাড়েন নাই। তিনি একজন যুবক। এই যে এখন আমরা ইসলাম পালন করছি, এই উপমহাদেশে ইসলাম ঢুকলো কার হাত দিয়ে? একজন বড় বীর সেনা ছিলেন, তার নাম কি? মোহাম্মদ বিন কাসিম। তিনি একজন যুবক, 17 কি 18 বছর বয়স। এই জায়গাটা তিনি বিজয় করেছেন, এই পাক ভারত উপমহাদেশ। এখন আপনারা এখানে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, তিনি একজন যুবক। ওই যে পশ্চিমা সভ্যতার দিকে তাকান, সেখানে তারিক বিন জিয়াদ, তিনি সেখানে যুদ্ধ করে ওটা বিজয় করেছেন। ইতিহাস যেটা বলে যে ইতিহাসে যুবকদের হাতে প্রচুর বিজয় হয়েছে।
এই জন্য দাজ্জালের সবচেয়ে বড় ভয় হচ্ছে যুবকদেরকে নিয়ে।